লোকাল ট্রেনে জার্নি। আজকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে করছি। দেখুন বন্ধুরা, রেলগেটটা দেখুন, একদম সেই পুরোনো আমলের রেলগেট। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুরজিৎ। আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি জসিডি স্টেশনের বাইরে, মানে ঝাড়খণ্ডের জসিডিতে। আর আজকে আমরা জার্নি করব 03539 জসিডি বাবা বৈদ্যনাথ ধাম মেমু প্যাসেঞ্জারে। যে ট্রেনটা জসিডি জংশন স্টেশন থেকে ছাড়বে দুপুরবেলা 2:40 আর বাবা বৈদ্যনাথ ধাম পৌঁছে দেবে ঠিক 20 মিনিট পরে, মানে 3টের সময়। আর আমাদের জার্নিতে আসবে মাত্র একটা হল্ট, আর আমরা কভার করব মাত্র 6টা কিলোমিটার। আর এটা হচ্ছে পুরো ঝাড়খণ্ড রাজ্যের সবথেকে ছোট রুট। তাহলে চলুন বন্ধুরা, ঝাড়খণ্ড রাজ্যের সবচেয়ে ছোট রুটের ভিডিও আজকে শুরু করা যাক, প্ল্যাটফর্মের দিকে এগোনো যাক। বন্ধুরা, এই হলো আমাদের বৈদ্যনাথ ধাম যাওয়ার লোকাল ট্রেন। এটা বেসিক্যালি মেমু ট্রেন। তো এটা ছাড়ছে আজকে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। তো যে কোনো একটা কোচে আমি বসি, এটা 8 কোচের, এটা 8 কোচের মেমু। যে কোনো একটা কোচে আমি বসি, ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়লে আবার আপনাদের সাথে কথা হবে। বন্ধুরা, এখন আমাদের ট্রেন জসিডি বাবা বৈদ্যনাথ ধাম মেমু জসিডি স্টেশন দিয়ে ছাড়লো। আর ছাড়লো 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। আর ছাড়ার টাইম ছিল 2:40, কিন্তু ট্রেন ছেড়েছে 2:43, মানে 3 মিনিট লেটে। আর আমাদের প্রথম হল্ট আসবে সৎসঙ্গনগর। আমি আপনার সাথে কথা বলছি সৎসঙ্গনগরে। আর একদম ছোট ভিডিও হবে এটা। আর ভিডিও শুরুর আগেই বলে রাখা ভালো যে বন্ধুরা, এরকম লোকাল ট্রেনে জার্নি আজকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে করছি। আমি বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলেই করি। তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে লোকাল ট্রেনে বাংলায় নিয়মিত জার্নি ব্লগ দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামে যদি ফলো করেন তাহলে আগে ভাগে জেনে যাবেন যে কোন লাইনে জার্নি হতে চলেছে। আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন তারা অবশ্যই বন্ধুরা ফেসবুক পেজ ফলো করে নেবেন, ঠিক আছে? আমি আপনার সাথে কথা বলছি সৎসঙ্গনগরে। দেখুন বন্ধুরা, এর একটা রেল গেট। আর এই রেল গেটটা টপকানোর পরে এই লাইনটা আলাদা হচ্ছে। দেখুন, এই লাইনটা আলাদা হচ্ছে। এই লাইনটা চলে গেছে দেওঘর জংশনের দিকে। এটা দেওঘর জংশনের দিককার লাইন। আমরা যাচ্ছি বাবা বৈদ্যনাথ ধামের দিকে। দেওঘর জংশন বাবা বৈদ্যনাথ ধাম। তো বন্ধুরা, আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে আমাদের একমাত্র হল্ট সৎসঙ্গনগরে। সৎসঙ্গনগরের কোড হচ্ছে SSNR। সৎসঙ্গনগর হচ্ছে জসিডি বাবা বৈদ্যনাথ ধাম ব্রাঞ্চ লাইনের একমাত্র হল্ট, যেখানে আমাদের ট্রেনের হল্ট আছে। আর এখানে দেখছি দুদিকেই প্ল্যাটফর্ম আছে, দুই দিকে প্ল্যাটফর্ম।
ঠিক আছে। আর সৎসঙ্গনগরে মানে এইদিকে যাই, যেহেতু এদিকে মেন প্ল্যাটফর্মটা কিন্তু ডান দিকে, বাদিকে প্ল্যাটফর্ম ছিল কিন্তু বাদিকের প্ল্যাটফর্মটা ছোটো প্ল্যাটফর্ম। হ্যাঁ, যেটা বলছিলাম যে সৎসঙ্গনগর মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আছে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রম। আর ওই সৎসঙ্গ আশ্রম হচ্ছে টোটাল সারা ভারতের সৎসঙ্গ আশ্রমের সদর দপ্তর। আর ওখানে মানে বৃষ্টির জলকে রিসাইকেল করার মানে সিস্টেম আছে, বা যাকে ইংরেজিতে বলে রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। আর এখানে সৎসঙ্গ আশ্রম ছাড়াও আছে নন্দন পাহাড়, আপনারা নন্দন পাহাড়ও যেতে পারেন। আর সৎসঙ্গ নগরের পরে পড়বে আমাদের ডেস্টিনেশান বাবা বৈদ্যনাথ ধাম। দেখুন বন্ধুরা, রেলগেটটা দেখুন, একদম সেই পুরোনো আমলের রেলগেট। আর এইদিকে পুরনো প্ল্যাটফর্ম, এইদিকে নতুন প্ল্যাটফর্ম। তাহলে বন্ধুরা, অবশেষে আমরা এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশান বাবা বৈদ্যনাথ ধামে। তো বাবা বৈদ্যনাথ ধামে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 3টের সময় দুপুরবেলা। তো ট্রেন বাজিয়েছে 3:04। আর 3:04 স্বাভাবিক, তার কারণ গাড়ি যখন ছেড়েছিল তখন 3 মিনিট লেটে ছেড়েছিল, তাই ঠিক আছে, ও টাইমিং ঠিক আছে। আর বাবা বৈদ্যনাথ ধামে নাম শুনেই বুঝতে পারছেন এখানে আছে টোটাল 12টা পবিত্র জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা বাবা বৈদ্যনাথের মন্দির, ঠিক আছে। আর ওই বৈদ্যনাথ মন্দিরের শ্রাবণী মেলা খুব বিখ্যাত। মানে শ্রাবণ মাসে বেসিক্যালি পুণ্যার্থীরা বিহারের সুলতানগঞ্জ থেকে গঙ্গা থেকে জল তুলে বাঁকে করে হেঁটে 108 কিলোমিটার টোটাল হেঁটে এই বৈদ্যনাথ ধামে এসে বাবার মাথায় জল ঢালে। মানে পুরো বেসিক্যালি দেখতে গেলে আমাদের পশ্চিমবঙ্গের শেওড়াফুলি তারকেশ্বর যাত্রার মতো, শুধু ওখানকার যাত্রাটা 40 কিলোমিটারের আর এখানকার যাত্রাটা 108 কিলোমিটারের। তাহলে বন্ধুরা, মোটামুটি এই ছোটো একটা ভিডিও আপনাদের দেখানো ছিল, তো দেখালাম। ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন, আর ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম আইডি _সুরজিৎ_ হয়, লিঙ্কটা থাকবে ডিসক্রিপশন সেকশানে। আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নেবেন, প্লাস ভিডিওটা শেয়ার করবেন বন্ধুরা। তাহলে টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আবার আপনার সাথে দেখা নতুন একটা ভিডিওতে। টাটা।